কি রে, এত জরুরি তলব, কোনো সমস্যা? তোমার কাছে কি শিশির বাসার অ্যাড্রেস আছে? আচ্ছা তো, এখানে লিখে দাও। আচ্ছা লিখে দিব, কি করবি কি অ্যাড্রেস দিয়ে? আহা বলবো তো, বলবো। আগে ওর বাসায় আসি, তারপর বলবো। লেখো অ্যাড্রেসটা। আচ্ছা শোন, ওই তুই যদি ওর বাসায় যাচ্ছিস, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস। এই সিদ্ধান্ত তোর আরো বহুত আগে নেওয়া উচিত ছিল, ওর একটা শিক্ষা হয়ে যেত। ভাই, ছোট ভাই, আরামের ঘুম ঘুমাইতেছো না? আর ওদিকে তোমার শুনি তোমার বাসা খুঁজতেছে। আরে কিসের শনি, কার বাসা? একটু পরেই বুঝবা সেটা। কি হয়েছে তুমি বলবো না আমাকে? একটু খুলে বলো না প্লিজ। আরে নীরা, নীরা তোর বাসা ঠিকানা খুঁজতেছে। আমার কাছে চাইছিল, আমি দেই নাই, কিন্তু আমি তোরে চিনি। ও যেভাবে হোক তোর ঠিকানা খুঁজে বের করবেই। মানে কি? আমি নিশ্চিত তুমি আমার বাসা ঠিকানা দিছো। আরে আমি কেন ঠিকানা দিব? কাজটা একদম ঠিক হলো না পিয়াল ভাই। এমন একটা বিপদে তুমি ফেলতে পারলা? কি বিপদ? বললাম তো, আমি বলি নাই। আসলে তোদের সব প্রেম প্রীতির ভিতরে না আমাদের মতো সিনিয়র সিটিজেন না থাকাটা অনেক বেটার। রাখ ফোন রাখ। গুলি করলে করেন, না করলে আমার ছেড়ে দেন। গুলি করবেন কয়ে ঝুলায় রাখেন। আমিও তো একটা মানুষ, জীবন মরণের মাঝখানে ঝুলে থাকা কত কষ্ট। আপনার কপালে গুলি না ধরলে আপনি বুঝবেন না। মামা এখানে রাখেন। 10 নাম্বার না? চলে আসছি। রাখ। এটা কি শিশিরদের বাসা? জি না, এইটা শিশিরের বাসা না, এটা শিশিরের বাবার বাসা। হ্যার বাপ যখন মরে যাইব তখন এটা তার বাসা হইব। কিন্তু হ্যার বাপ মরার সম্ভাবনা খুবই কম। বন্ধুকালা মানুষ সহজে মরে না। আপনি কেডা? আমি ওর গার্লফ্রেন্ড, আমার প্রেমিকা। শিশির কি বাসায় আছে? জি আছে, সিঁড়ি ঘরের পাশেই আছে। কতদিন হলো তোমাদের পরিচয়? 1.5 বছর। 1.5 বছর যাবত তোমার ছেলে এই কাজ করে বেড়াচ্ছে, আর তুমি কিছুই জানো না। ওমা, কি আশ্চর্য! আমি কি করে জানবো? ছেলেমেয়েরা কি বাবা মাকে বলে প্রেম করে নাকি? চাচি আম্মা সত্য বলেছে চাচা জান। তুই চুপ কর। তোমার বাবা কি করেন? জি, ব্যবসা করেন। তুমি এমন একটা মজা নিতে পারলা? এমন একটা কাজ আমার সাথে করতে পারলা? আরে তোরে কতবার বলবো যে আমি ঠিকানা দেই নাই? তুই আমার কথা বিশ্বাসই করস না।